হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে মহাসপ্তমীর ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। আর আগে যাদের ঢাক বাজাতে দেখলে ওই ঢাকিরাই আমাদের বাড়ির বাসন্তী পুজোয় প্রত্যেক বছর ঢাক বাজাতে আসে। তো এবারেও তারাই এসেছে। আর সকালে সবাইকে ঢাক বাজিয়ে নিয়ে চলে আসা হয়েছে এখানে আমাদের ঘাটেতে। সত্যি কথা বলতে এত সকালেই কলাবাউ স্নান করানো হয় যে আমি কোনো বাড়ি যেয়ে উঠতে পারি না। এই ভিডিওটা আমার মা করেছিল, আমি মায়ের থেকে নিয়ে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ কুমিরমোড়ায় এত বেশি এই বাসন্তী পুজোর সময় গরম থাকে যে রাত্রিরে ঠিক করে ঘুমোতে পারি না, তাই একটু সকালে উঠতে দেরি হয়ে যায়, তাও উঠে পড়তে হয় কারণ সকাল সকালই সব পুজো মোটামুটি থাকে। তারপরে কি আমি পুজোটা আনতে যাব? গিয়ে দেখার লক্ষ্মী আসবে, তারপর পুজো আনবো। কলাবউ স্নান করিয়ে নিয়ে আসা হয়ে গেছে, এবার কাপড়টা পরানো হলেই শুরু হয়ে যাবে মায়ের পুজো। একদিকে কলাবউকে গণেশের পাশে বসানো হয়ে গেছে, আর একদিকে সপ্তমীর সকালে মায়ের গলায় তো একটু মালা দিতে হবে, তো ওই কাজই চলছে। এবার পুজোতে বসবে। ওইদিকে সব কাজ সেরে এবার মা চলে এসছে লক্ষ্মীর হাড়ি নিতে ঠাকুরমশাইদের সাথে আর ঢাকিদের সাথে। আসলে এই লক্ষ্মীর হাড়িটা আমাদের বাড়িতে যেহেতু অনেক মেম্বার, তো সবার ঘরে ঘরে ভাগে ভাগে থাকে। এবছর ছিল আমাদের বাড়িতে, তো এবারে দায়িত্ব পড়েছিল আমার মায়ের, তো সেই জন্য মা নিয়ে যাচ্ছিল। এবার মাই পাতবে লক্ষ্মীর হাড়ি। কিন্তু বাড়ির তো কিছু নিয়ম থাকে, তাই বাড়ির এই নিয়মের কারণে আমি এই জায়গাটা একটু স্কিপ করলাম। আজকে হচ্ছে আমাদের সপ্তমী, তো আমার কিছু পুরনো স্কুল ফ্রেন্ড আসবে, আমার খুব প্রিয় দুটো বন্ধু। তো চলো তোমাদেরকে দেখাই যে কারা আসছে আজকে। এখন আমার খুব অবস্থা খারাপ, এখন অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে পুজোয় ছিলাম। চলো। পুরনো বন্ধুদের সাথে যদি অনেক বছর পর দেখা হয় তাহলে তো সেখানে ব্লগ করা সম্ভবই হয়ে ওঠে না, কারণ এত এত কথা জমে থাকে যে তাদের সাথে গল্প করতে করতে কোথায় যে সময় কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। তারপরই হয়ে গেছিলো খাওয়ার টাইম, তারপর ঠাকুর দালানে গেছি, একটু সেলফি তুলবো না বন্ধুদের সাথে, তা কি হতে পারে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। মা বিকালবেলা চলে গেছিলো জনাইয়ে যে গণেশ পুজোয় আমি ব্লগ দেখিয়েছিলাম মনোহারার দোকানটা, ওই দোকান থেকেই মা মনোহারা আনতে গেছে। আমাদের বাসন্তী পুজোয় ওই মনোহারাই লাগে, এটা আজকের রীতি নয়, বহু দিনের রীতি। সেই রীতি মেনেই মা আনতে গেছিলো মনোহারা। আর পরের দিন যেহেতু ছিল অষ্টমী, তো অষ্টমীতে অনেক পুজো দিতে হয়, তো সেই কারণেই ওখান থেকে মনোহারা আরও মিষ্টি ফুল আরও এক্সট্রা পুজোর অনেক জিনিস ছিল যেগুলো মা আনতে গেছিলো, তো এনে নিয়ে চলে এসেছে। তারপরেই মায়ের সাথে চলে এসেছিলাম এই ঘাটেতে, কারণ আজকে হচ্ছে আমাদের সপ্তমীর সন্ধ্যায় চাঁচর। এই চাঁচড়েতে আমাদের আরতি হয়, হোম হয়, তারপরে ওতে আগুন দেওয়া হয়। আর এই চাঁচড়টা ঠিক সন্ধি পুজোর আগের যে সন্ধ্যা পড়ে সেই সন্ধ্যাতেই এই চাঁচড় হয়, সেটা এবারে আমাদের সপ্তমীর সন্ধ্যায় পড়েছে। আরতি হোম সব হয়ে গেছে, এবার এইটায় প্রদক্ষিণ করা হচ্ছে। প্রদক্ষিণ করা হয়ে গেলেই তারপরে এতে আগুন দিয়ে দেওয়া হবে। এখানে সব কিছু মিটে গেছে, এবার হবে মা বাসন্তীর আরতি। তো ওখানে সন্ধ্যা আরতির জোগাড় করতে সবাই চলে গেছে। আমি এই শেষটুকুর ভিডিওটা নিচ্ছিলাম কারণ এটা খুব সুন্দর লাগে, কিন্তু দাঁড়ানোটা খুব অসম্ভব হয়ে যায়, এত তাঁত থাকে ওখানে।
আর এবার ঠাকুর দালানে চলে এসেছি, এসে দেখি মা বাসন্তীকে সব মালা পরানো হচ্ছে। কারণ আমাদের বাড়ির সব ছেলেরা সপ্তমীর দিন দুপুরবেলা বেরোয় মায়ের যত পুজোর সব মালা ফুল আনতে, কারণ পরের দিন অষ্টমী অনেক ফুল লাগে, তো সেটা আনতেই দুপুরবেলায় যায়। আর সন্ধেবেলায় এসে মাকে অনেক মালা পরানো হয়, তো সেই কাজটাই চলছিল। এই মালা পরানো হয়ে গেলে তারপরে হবে মায়ের আরতি। মাকে সব মালা পরানো হয়ে যাওয়ার পর মায়ের রূপটাই কেমন পাল্টে গেছে না, কি অপূর্ব লাগছে মাকে দেখতে, যেন মায়ের দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না। এই বাসন্তী পুজোয় মায়ের এইটুকু সেবা করতে পেরে যে কি ভালোই লাগে। এই পাখা দিয়ে মাকে বাতাস করা আর চামড় দিয়েও মাকে বাতাস করায় একটা আলাদাই শান্তি থাকে। এইটা আমরা বাসন্তী পুজোয় সন্ধ্যা আরতি সকাল আরতি যখনই হোক না কেন সবাই ঘুরিয়ে ফিরিয়ে করতে থাকি। তো চলো সপ্তমীর ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আসছি অষ্টমীর ব্লগ নিয়ে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ওখানে গিয়ে একটু ফলো করে দিও, আর ওখানেও একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো চলো ততক্ষণের জন্য টাটা।